নববর্ষের সকালে কিন্তু লুচি ঘুগনি ছাড়া কিছু ভাবা যায় না। তার জন্য দেখো এই মশলাটা আগে বেটে রেখেছি। আর অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে জিরে ফোড়নে দিয়েছি, আর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে এটাকে ভেজে নেবো তেলেতে। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেবো। মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে। এবারে আমি এখানে একে একে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, বুটটাও সিদ্ধ করে রেখেছি, এক্সট্রা করে ওটাকে আমি আর ভিডিও করিনি। আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। আর ওপর থেকে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছিলাম আলুটা কষানোর সময়। আর এরপরই বুটটা দিয়ে দিয়েছিলাম। বুটটা আমি একটু সবসময় বেশি সিদ্ধ করি, খেতে ভালো হয়, ঘুগনিটা ঘন হয়। বুটটা সিদ্ধ করার সময় আমি এখানে গোটা গরম মশলা, টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এরপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমি ঘুগনিতে খুব একটা হলুদ দিতে পছন্দ করি না, রঙটা যাতে আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে 2-3 মিনিট কষানোর পর বুট সিদ্ধ করা জলটা আমি এখানে দিয়ে দেবো। আর তারপরই এটাকে ভালো করে ফুটতে দেবো। দেখো আমার ঝোলটা ভালো করে ফুটে আসছে। আর ঝোলে ফুটেলে আমি উপর থেকে ভাজা মশলা দিয়ে দিয়েছি, মানে ধনে, জিরে, মরিচ ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। আর এরপরই ভালো করে ফুটিয়ে নেব। তো ফাইনালি আমার ঘুগনি একদম রেডি। আর সকাল সকাল লুচির সাথে খেতে বসে গেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। শুভ নববর্ষ।